তাহলে দুইটা কাজ, রবের সামনে দাঁড়ানোর ভয় রাখতে হবে, আর মনে যা চাই সেটা করা যাবে না। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর তার মনকে, মনের প্রবৃত্তি থেকে সে নিবৃত থাকে। এই ব্যক্তিটা গাফেল না, উদাসীন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইটা কাজ, রবের সামনে দাঁড়ানোর ভয় রাখতে হবে, আর মনে যা চাই সেটা করা যাবে না। মন চাই জিন্দেগি করা যাবে না। সম্মানিত হাজির, একটু খেয়াল করুন, একটু ব্যাখ্যা দেই। মনের বিপরীত যদি আপনি আমি চলি, নফসের বিরুদ্ধে যদি আমরা আচরণ করি, খুশি হবেন আমার আল্লাহ। আর নফস অনুযায়ী যদি চলি, খুশি হবেন আমাদের দুশমন শয়তান। শয়তান খুশি হবে। পৃথিবীতে আমরা যত মানুষ আসছি, দুনিয়ার কোনো কিছু হাতছাড়া হয়ে গেলে আমরা আফসোস করি, আরে এত বড় লস হয়ে গেল, দেখি সামনের মাসে, সামনের সিজনে এই লস আর করা যাবে না। পরবর্তীতে প্রস্তুতি নিয়ে সাকসেস হওয়ার সুযোগ থাকে। কিন্তু আখিরাতের জিন্দেগিতে আমাদের কিছু আফসোস হবে, যে আফসোসের আর কোনো সুযোগ থাকবে না। কোরআন রিসার্চ করে আমি 13টা আফসোসের কথা বের করছি। তার মধ্য থেকে একটা আফসোস হবে এই, যে দুনিয়ার জিন্দেগিতে যদি আরেকবার ফিরে যেতে পারতাম, তাহলে নফসের বিরুদ্ধেই চলতাম সারা জিন্দেগি। এটা আমাদের একটা আফসোস হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা আমাদের জানাচ্ছেন সূরাতুল মুলকের মধ্যে। আমরা আল্লাহকে সেদিন জাহান্নামে কিছু মানুষ যাওয়ার পরে আমাদের মাফ করে দাও, জাহান্নাম থেকে বের করো, এই কথা বলবে না। তারা বলবে রব্বানা ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আয় আল্লাহ, এবার বিশ্বাস হয়েছে, এবার বিশ্বাস হয়েছে, দুনিয়াতে একবার পাঠান, একবার পাঠান। মন মতো চলবো না। মনে চাইছিল টেলিভিশন দেখতে দেখছিলাম, মনে চাইছিল সিনেমার হলে যাইতে চাইছিলাম, মনে চাইছিল সুদ খাইতে খাইছিলাম, মনে চাইছিল দুর্নীতি টাউটগিরি চাঁদাবাজি করতে করছিলাম। আয় আল্লাহ, দুনিয়াতে পাঠান, রবের সামনে দাঁড়ানোর ভয় করব, আর মনের উল্টা চলবো। একবার শুধু দুনিয়াতে পাঠান। আফসোস করবে মানুষ। আফসোসের কোনো কাজ হবে সেদিন? কিন্তু আজকের আমরা এই মাহফিল থেকে ছোট্ট একটা টিপস নেব, যতদিন বাঁচবো দুনিয়াতে মনের বিরুদ্ধে চলবো। পারবো তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, ইউসুফ নবীর নাম আপনারা শুনেছেন। ইউসুফ নবী আলাইহিস সালামের 10 ভাই চক্রান্ত করে ইউসুফ আলাইহিস সালামকে যেদিন কুয়ার মধ্যে ফেলে বাড়ির দিকে আসতেছিল, এই 10 ভাইয়ের মধ্যে 4 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলতে চাই নাই। তারা বলেছিল, সে তো আমাদের কোনো ক্ষতি করে না, ও তো দেখতে খুব সুন্দর, আমাদের ভাই হাজার হোক সৎমা, কিন্তু সে তো আমাদেরই ভাই, ওকে তোরা কুয়ায় ফেলিস না। কিন্তু ভাইজান, 10 ভাইয়ের মধ্যে 4 জন ফেলতে চাইলো না, 6 জন চাইলো। তাহলে তো ওদের পাল্লা ভারী হয়ে গেল, মনের বিরুদ্ধে চলল। এই 4 ভাই, তাদেরও মনে চাইতেছিল আমাদের 6 ভাইয়ের সাথে তাল দিয়ে আমাদের ইউসুফ নবীকে, আমাদের ভাইকে কুয়ার মধ্যে ফেলে দেয়। কিন্তু এই 4 ভাই, তারা মনের বিরুদ্ধে একটু উল্টা চলার চেষ্টা করলো। বলে, এই যে 6 ভাই চক্রান্ত করে ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিল, আমরা এই বাকি 6 ভাইয়ের সাথে সম্পর্ক রাখবো না। মনের বিরুদ্ধে একটু আচরণ করার কারণে দেখেন কি পাওয়ার আল্লাহ ওনাদের মধ্যে দিল। মনের বিরুদ্ধে যদি আপনি আমি চলি, জান্নাত তো পাবো, দুনিয়াতে কিছু পাওয়ার দেবে আল্লাহ ইমানের মধ্যে। ওই 4 ভাইয়ের মধ্যে কি পাওয়ার দিছে দেখেন। রাস্তা দিয়ে বাড়ি আসার সময় এক ভাই রাস্তায় কিচ্ছু দেখে নেয়, কিন্তু বলতেছে এই রাস্তা দিয়ে গেছে গরু গরু। আরেক ভাই বলতেছে গরু গেছে ঠিক, কিন্তু গরুটা এড়ি গরু ছিল না, মহিলা গরু, গাভী গরু। পাওয়ার দেখেন, আম্বিয়া নবীদের ছেলের পাওয়ার দেখেন। বলছে এই গরু গাভী গরু ছিল, শুধু তাই না, আরেক ভাই বলতেছে ওই গরুর পেটে 9 মাসের একটা বাচ্চাও ছিল। সুবহানাল্লাহ বলে। আরেক ভাই বলতেছে হ্যাঁ তোমাদের কথা ঠিক, কিন্তু ওই গরুটার একটা চোখ মায়ের পেটের থেকে যেদিন দুনিয়াতে আসছিল, একটা চোখ কানাও ছিল। সুবহানাল্লাহ, কি পাওয়ার আল্লাহ পাক দিয়ে দিয়েছে। নবীদের সন্তানদের এমন পাওয়ার হয়। ঘটনাক্রমে একটা গরু হারিয়ে গেছে, ওই এক চোখ নেই, একটা গাভী গরু পেটে বাচ্চা হারাই গেছে। ওই গরুওয়ালাও শুনে ফেলছে এই 10 ভাইয়ের কথা। 10 ভাইয়ের কথা শুনে গরুওয়ালা বলছে, ও তোমরা সেই চোর তাহলে? হ্যাঁ,
গরুর একেবারে ডিটেলস বলে দিচ্ছ, ভাই তোমরা চোর নাই চোরের থলিদার। বলতেছে সি সি সি, তওবা তওবা, আমরা ইয়াকুব নবীর সন্তান, আমরা চুরি করতে আসি না এই দুনিয়াতে, আমরা এসেছি দুনিয়াতে শিরিক বেদাত দূর করে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। আলেম ওলামা নবীদের ওয়ারেস, তেনারা দুনিয়াতে আসছে এই একটাই কাজ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হুকুমাত, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আজকের আলেম ওলামাদেরকে মানুষ দুশ্মন মনে করে, শত্রু মনে করে। চোর বাটপার খুনি ধর্ষকদের জায়গা ওই জেলখানার আস্তা করে, আর সেখানে কোনো ভালো মানুষের জায়গা হতে পারে না। দুঃখ আফসোস, আজকের যুগ শ্রেষ্ঠ ওলামা কেরামদের জায়গা হচ্ছে সেই চোর বাটপারদের সেই থাকার জায়গায়। কথা বলেন ঠিক কিনা? এই জাতির ভাগ্য কখনো পরিবর্তন হবে না যে জাতি আলেমদের সম্মান দিতে জানে না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? সম্মানিত হাজিরিন, এই কথা যখন বলল, গরুওয়ালা বলতেছে ওই সমস্ত আমি বুঝি না, তোমরা আমার গরু নিছাও, গরু কোথায় রেখেছাও তাই বলো। বলতেছে তোমাদের নিয়ে যাবো কাজীর দরবারে। বলে হ্যাঁ চলো। কাজীর দরবারে নিয়ে গেছে। কাজী সাহেব বলে বিন আইয়ে জিতাকুম, তোমরা কোথার থেকে আসছো? বলে জিনা মিনাল কেনান, আমরা কেনান শহর থেকে আসছি। সর্বনাশ, কেনান? ওখানে তো এক নবী আছে। বলে হ্যাঁ, আবুনা শাইখুন কবির ওয়া আবুনা সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতাই হলো সেই ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, তোমরা ইয়াকুব নবীর ছেলে? বলে হ্যাঁ, আমরা 10 ভাই। ঠিক আছে, এই এদের মেহমানদারি করো। আমার ভাইজান বাচ্চা বসে আছে, বাচ্চার সামনে ছাগলের ভুনা করা গোশত দিয়ে আর রুটি দিয়ে খাইতে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কি পাওয়ার আল্লাহ দিলেন! নফসের বিরুদ্ধে করার কারণে সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করলো, অসৎ কাজকে ঘৃণা করলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ছেলেদের মধ্যে কেমন পাওয়ার দিয়া দিল। গোশত, ছাগলের গোশত আর রুটি এক লোকমা মুখে দেওয়ার পর এক ভাই বলতেছে এ বাচ্চার জন্মে ডিস্টার্ব আছে। সুবহানাল্লাহ। সব জায়গায় নাউজুবিল্লাহ না, বলতেছে বাচ্চার জন্মে ভেজাল আছে। বাচ্চা কিন্তু শুনতেছে, চোখ বড় বড় হয়ে গেছে বাচ্চা। আর এক ভাই বলতেছে এই যে ছাগলের গোশত আমাদের খেতে দিছে, এই ছাগল যখন ছোট ছিল এই ছাগলের মা মারা গিয়েছিল, এই ছাগল কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে। পাওয়ার দেখছে? ছাগলের মা মারা গেছে, কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে। আর এক ভাই বলতেছে যে শরবত আমাদের খেতে দিছে, এই শরবতের গাছ, এই শরবত যে ফল থেকে বানাইছে ওই ফলটা একটা কবরের পারে আছে। এর পারে পাওয়ার দেখে। আর এক ভাই বলতেছে এই যে রুটি আমাদের খাইতে দিছে, এই রুটিটা যে মহিলা বানাইছে ওই মহিলা এখন নাপাক অবস্থায় আছে। আল্লাহু আকবার। সব কথার ব্যাখ্যা আছে, যদি শুনতে চান আমি আপনাদের বলবো, তবে একটু পরে। আমার ভাইজান বলতেছিলাম সৎ কাজের প্রতি উদ্দেশ্য আর আখিরাতের প্রতি উদ্গ্রীব। আর যদি মনের উল্টা চলে, একটু গুনাহের কাজকে ভালো কাজকে যদি সাপোর্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে একটা পাওয়ার দিয়ে দেয়, ঠিক না? আর ভালো কাজকে যারা ঘৃণা করে, ভালো কাজকে যারা সাপোর্ট দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাতির আস্থা করে নিক্ষেপ করে। ঠিক কিনা বলে? একটু বিদেশ থেকে উদাহরণ দিতে দিতে আমি একটু বাংলাদেশ পর্যন্ত আসি। খেয়াল করুন, আমার দেশের কথা আগে বললে সমস্যা হতে পারে, আমি বিদেশের কথা বলি। আমেরিকা দিয়ে শুরু করি। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, বুড়ো মানুষ। তার আগে ছিল ডোনাল্ড ট্রাম্প, তার আগে ছিল বারাক ওবামা, তার আগে ছিল জর্জ ডব্লিউ বুশ। আল্লাহু আকবার। এই বুশ, তার একটা মুভমেন্ট ছিল, চিন্তা চেতনা ছিল। 2005 সালে গোটা পৃথিবীর দাড়িওয়ালা মানুষের মুখের দাড়ি আমি আর দেখতে চাই না। জোরে কন্যা আর বরকা পরা মা বোনদেরকে বরকা পরিহিত অবস্থায় দেখতে চাই না। এটা তো একটা চিন্তা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার মসনাদকে তসনাস করে দিয়েছে। গোটা বিশ্বের মানুষ আজ বুশের কথা ভুলে গেছে, উচ্চারণ করে ঘৃণার সাথে। ঠিক কিনা বলো? কোরআন আল্লাহর বিধানের বিরোধিতা করে পৃথিবীতে কেউ টিকতে পারে না। আমার ভাইজান, এরপরে
বাংলাদেশের কিছুদিন আগে আপনারা দেখেছেন টাকলা মুরাদ নামে একজন ছিল, কোরআনের বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলছে, পদ পজিশন মান সম্মান সব ধুলিসাৎ হয়ে গেছে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বললেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মোমবাতি যদি আমি জ্বালাই, এখানে ছোট্ট একটা বাচ্চা ফু দিলে নিবে যাবে, কিন্তু এই যে লাইট জ্বালাইছেন আপনারা, একটা ছোট্ট বাচ্চা কেন, সব মানুষ মিলে যদি ফু দেন কি নেবে? নেবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বাতি জ্বালাইছে, ওই বাতি যারা ফু দিয়ে নিভাতে চায়, বাতি তো নেবে না। যারা ফু দিয়ে নিভাতে চায় তাদের দাড়ি পুড়ে দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাবে। আমার ভাইজান, আমি একটা কথা আপনাদের বোঝাইতেছিলাম, যে ব্যক্তির নফসের বিরোধিতা করে আল্লাহ পাক তার মধ্যে একটা কি দেন? পাওয়ার দেন। ভারতবর্ষের এই যে জাফর আউলিয়া, ভারতবর্ষের একজন আউলিয়া ছিলেন, আউলিয়াদের সর্দার, নাম নিজামুদ্দিন আউলিয়া, শুনছেন না? নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বয়স যখন শেষের দিকে, বৃদ্ধ হয়ে গেছেন, অনেক বড় বেশি বয়স হয়ে গেছেন, হুজুর মুমূর্ষ অবস্থা, মৃত্যু শয্যায় শায়িত হয়ে এমন অবস্থা হয়ে গেছে, একবার জ্ঞান হয় একবার অজ্ঞান হয়ে যায়। হুজুরের মুরিদ ভক্তবিন্দু যারা ছিল বলে, হুজুর আমাদের ভারতবর্ষে একজন ডাক্তার আছে, একজন ডাক্তার তো না কবিরাজ না, কোনো ওষুধপাতি দেয় না, ঝাড়ফুঁক দেয় না, যত বড় রোগী হোক শুধু একবার তার দিকে তাকাবে সুস্থ হয়ে যাবে। কি করবে? একবার তাকাবে সুস্থ। বলে সে কি? বলে হ্যাঁ, তবে সমস্যা একটা হলো তিনি মুসলমান না, তিনি হলেন দাদা বাবুদের দলের মানুষ, সাধু বাবা। সাধু বাবার কাছে যদি কোনো রোগী যায়, ওষুধ লাগে না, ঝাড়ফুঁক লাগে না, এক নজর তাকাবে, রোগী সুস্থ। হুজুর বলে তওবা তওবা, আমি একজন যুগশ্রেষ্ঠ পীর হিসাবে মানুষ আমাকে চেনে, ওই দাদা বাবুর কাছে যাই, আমার সুস্থ দরকার নেই, সেই মরে যাবো। তাও বলে হুজুর আবার অজ্ঞান হয়ে গেলেন, অসুস্থর মাত্রা বেড়ে গেল। ভক্ত মুরিদ যারা ছিল চিন্তা করতেছে, হুজুরকে আমরা নিয়েই যাব, সুস্থ হওয়ার পরে হয়তো মার খাবো, কিন্তু হুজুরকে আমরা সুস্থ করে ছাড়বো। এমন ভক্তবিন্দু থাকে কি থাকে না? হুজুর অজ্ঞান হয়ে আছে খাটের পারে, ভক্ত মুরিদেরা ঘাড়ে করে নিয়ে চলে গেছে সাধু বাবার দরবারে। সাধু বাবা চিনতে পারছে, ইনি তো যুগশ্রেষ্ঠ ওলি, ইনি তো নিজামুদ্দিন আউলিয়া নামে বিশ্বের মধ্যে পরিচিত মানুষ। অন্য রোগীদের দিকে এক পলক তাকায়, হুজুরের দিকে 3 মিনিট ধরে তাকায় আছে, বড় ধরনের একটা তাওয়াজ্জু দিছে। 3 মিনিট পর হুজুর অজ্ঞান ছিলেন, জ্ঞান ফিরে এলো। হুজুর জ্ঞান ফিরিয়ে শোয়ার থেকে উঠে বসেছে, জোরে খান সুবহানাল্লাহ। পাওয়ার আছে, খেয়াল করে। হুজুর উঠে বসছে, কিছুক্ষণ পর হুজুর দাঁড়াইছে, এরপরে হুজুর সুস্থ মানুষের মতো কথা বলে একেবারে সুস্থ হয়ে গেল। হুজুর তাকায় বলছে, কি ব্যাপার, কোন ডাক্তারের কাছে নিয়ে আসছিস? বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, এই সেই দাদা বাবুর কাছে নিয়ে আসছি। হুজুর বলে, তোদের নিষেধ করিনি আমি, এখানে নিয়ে আসলি কে? বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যদি বেঁচে থাকেন হাজার হাজার মানুষ উপকৃত হবে, এদিকে লক্ষ্য করে আমরা নিয়ে আসছি, আপনি আমাদের ক্ষমা করুন। হুজুর চিন্তা করলেন যে এসেই ওরা যখন নিয়ে আসছে আমার ইচ্ছার বিরুদ্ধে, ঠিক আছে, এখন সাধু বাবার দেখে কিছু করা যায় কিনা। সাধু বাবাকে বললেন, দাদা বাবু এত বড় ক্ষমতা আপনার কি করে হলো? ভারতবর্ষের বড় বড় ডাক্তার কবিরাজ আমার অসুস্থতার বিন্দুমাত্র পরিবর্তন আনতে পারল না। আপনি কোনো ঔষধ দিলেন না, কোনো তদবির তাকাদা করলেন না, আপনি মাত্র 3 মিনিট আমার দিকে তাকাইছেন, শুনতেছি আমি সুস্থ মানুষ, আমার মধ্যে কোনো অসুস্থতা আমি আর দেখতেছি না। কি কারণে এত বড় পাওয়ার আপনার হলো?
কি কারণে আপনি এত বড় ক্ষমতার মালিক হলেন? দাদা বাবু বলতেছে, এই কথা আজ পর্যন্ত আমি দুনিয়ার কোনো মানুষকে বলি নাই, কিন্তু আপনি বিশ্ব ওলি, আপনার সাথে আমি বলবো, কারণ আপনার সাথে বেয়াদবি করা যায় না। একজন হিন্দু মানুষ আলেমকে সম্মান দিতে জানে, একজন হিন্দু দাদা বাবু হয়েও পীর সাহেবকে সম্মান দিতে জানে। ওরে কপাল পোড়া মুসলমান, আজকের মুসলমানের সন্তান হয়েও এদেশে আলেম ওলামা ভদ্র মানুষের সম্মান দিতে আমরা জানলাম না। আল্লাহর গজব নাজিল হবে ওই সমাজে, যে সমাজের মানুষেরা আলেমদেরকে ধরে ধরে জেলে ভরে, যে সমাজের নারীরা বেপরদা হয়ে রাস্তাঘাটে হাটে মাঠে চলে, আল্লাহ রাব্বুল আলামিন 5টা গজব নাজিল করবেন ওই সমাজের মধ্যে। জোরে কোন নাউযুবিল্লাহ। 1 নম্বর গজব, যখন সমাজে বৃষ্টির দরকার হবে, আল্লাহ আসমানে বৃষ্টির দরজা বন্ধ করে দিবে। আর 10-15 দিন পর থেকে শুরু হয়ে যাবে এই গ্রাম্য এলাকায় পাটের চাষ, পাট বুনতে হবে। এখান থেকে 10 বছর আগে আমরা দেখতাম পাট বোনার আগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানে আমার বান্দারা এখন পাটের চাষ করবে। ঠিক সিজনের শুরুতে বৃষ্টির যখন দরকার, মুষলধারে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে দিতেন। এখন আর বৃষ্টি হয় না, ঠিক কিনা বলেন? পাটের বীজ বোনার সময় আর বৃষ্টি হয় না। মানুষেরা বুদ্ধি করে ওই আপনার স্যালো মেশিন খাটায় বোরিং থেকে পানি উঠায় পাট বনে। ওরে মুসলমানের সন্তান, আসমানের পানি নেবা না, জমিনের নিচ থেকে পানি উঠাইছো। আল্লাহ পাক বলে, ও বান্দা, সাধু বাবা বলে, পীর সাহেব হুজুর আমি বলবো কি কারণে ক্ষমতা আমার আসলো। আল্লাহু আকবার। আমার একজন উস্তাদ আছে, আমার উস্তাদ আমাকে একটা সবক দিয়েছে, শোনো, জীবনে একটা আমল যদি করতে পারো তোমাকে আল্লাহ এমন ক্ষমতা দিবে, যে ক্ষমতাটা আজকের আমি পেয়েছি। কত হাজার হাজার মানুষ আমার দরবার থেকে সুস্থ হয়ে চলে যাচ্ছে। ওরে সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, আমার মাধ্যমে মানুষগুলো ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছে। আমি কোনো ঔষধ ব্যবহার করি না, শুধু তাকাইবো, সুস্থ হয়ে বাড়ি চলে যায়। বলে কি এমন আমল? বলে একটাই মাত্র আমল, সেটা হলো আমার উস্তাদ বলেছিল মনে যা চাবে তা করবিনি, মনের উল্টা চলবি। মনে চাই ওই কপিলবনি বাজারে চায়ের দোকানে বসে একটু টেলিভিশন দেখি, একটু নাচানাচি দেখি, বলে ওটা দেখবিনি। মনে চায় ওই রকম ভাবে ওই ঘেরের আলি যেয়ে ওই আপনার পদ্মার পারে যেয়ে একটু ইন্টারনেট অন করে একটু ভারতের দিকে যাই, বলে না ওটা করবিনি। মনে চায় এই সমাজের দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদের বিরুদ্ধে মিথ্যা হামলা মামলা দিয়ে মামার বাড়ি পাঠাই দেয়, বলে ওটা করবিনি। আমাদের সাতক্ষীরার দিকে বেশি পাওয়া যায়, আল্লাহু আকবার, লুঙ্গির মতো দেখতে, সেলাই নাই, তার নাম হলো গামছা। নেতার সাথে ঘরে পদ নাই, পজিশন নাই, তার নাম হলো চামচা। এদিকে আছে? ওরে বাপরে বাপ, ওদের ঠেলায় আর থাকা যাচ্ছে না বাড়ি ঘরে। ভ্যান চালাই, খায়, গরুর রাখালগিরি করে বেড়াইতো, কোনো পদ নাই, পজিশন নাই, নিজের নামটাও লিখতে পারে না। ওদের ঠেলাই সমাজের মধ্যে এখন চলা বড় মুশকিল। নেতাগিরি করবেন, নেতৃত্বের যোগ্যতা যাদের আছে, আজকের সভাপতি সাহেব, আমার ভাইরা, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, এনারাই হবে সমাজের নেতৃত্ব দানকারী। কিন্তু টাউট বাটপার 14 নম্বর 4 নম্বর মানুষ, এরা যদি সমাজের নেতৃত্ব দান করে, আমার আল্লাহ কয় ওই সমাজে আমি কিয়ামত কায়েম করে দেব খুব তাড়াতাড়ি। এটা কিয়ামতের আলামত। সমাজের ফাসিক ওয়া সাদাল কওমি ফাসিকুহুম, কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো কওমের নেতা হবে কওমের সবচেয়ে গুনাহগার মানুষ। দেখবেন আগে গায়ে গোশত ছিল 17 কেজি, শুধুমাত্র পাস করেছে 3 মাস পরে ভুড়ির ঠেলায় আর চেয়ারে ধরতেছে না ভুড়ি। ও পেটের মধ্যে ভাত তরকারি আছে, শুধু তাই না, ও পেটের মধ্যে ফি বুতুনিহিম নার,
গরিবের গম সব পেটে ঢুকাইছে, গম ঢুকায়, চাল ঢুকায়। ময়মনসিংহের এক ভাই বলল, হুজুরের পেটের মধ্যে বাথরুম ঢুকাইছে। আমি বললাম, তার মানে? আমরা তো শুনেছি গম চাল খায়। বলে না, আমাদের 16টা বাথরুম ঘর আসছিল আমাদের 16 জন গরিব মাসির জন্য, ও সেটাও ঢুকাইছে পেটের মধ্যে। এরকম পাবলিক আছে না নাই? আমার বন্ধুগণ বলতেছিলাম, বলে পীর সাহেব হুজুর, আমার শায়েখ আমাকে সবক দিয়েছে, মনের বিরুদ্ধে চলবা, আল্লাহ পাক তোরে একটা ক্ষমতা দিবে। দুনিয়ার ডাক্তার কবিরাজ লাখ লাখ টাকা ব্যয় করে যে সুস্থতা আনতে পারবে না, এক পলক তাকাইবি, আল্লাহ পাক তোর ভিতরে সেই ক্ষমতা দিয়ে দেবে। ভাইজান আমার, হিন্দু মানুষ তার উস্তাদের কথা শুনলো, হাতে কলমে আমল করে চললো, আল্লাহ পাক তার মধ্যে ক্ষমতা দিয়ে দিলেন, রোগী ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। আলেম ওলামা পীর মাশায়েখ জাফর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির চাইতেও বড় পীর নিজামউদ্দিন আউলিয়া, তিনিও সুস্থ হয়ে গেলেন। তাহলে একজন হিন্দু দাদা বাবু আর এক হিন্দুর কথা শুনে যদি এমন পাওয়ারওয়ালা হয়ে যায়, ওই মহান রব্বুল আলামিন সূরা নাজিয়াত খুলে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন 35 থেকে নিয়ে 40 নম্বর আয়াত পর্যন্ত এর মধ্যে একটা কথা বলেছেন, বান্দা মনের বিরুদ্ধে চলবা, আমি আল্লাহ জান্নাতুল মাওয়া তোমার পুরস্কৃত করব। পারবেন তো? পারবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এবার পীর সাহেব বলতেছে, তুমি তাহলে মনের বিরুদ্ধেই চলো? বলতে হ্যাঁ, সব মনের বিরুদ্ধে চলে আমি। শীতকালে খুব ঠান্ডা, কারোর মনে চায় না যে পানির মধ্যে নামি, মনে আমার ওটা চায় না, কিন্তু আমি পানির মধ্যে নেমে যাই, কারণ আমার মনে যা চাবে না আমি তো তা সেইটা আমাকে করতে হবে। বলে এত সাধনা? বলে হ্যাঁ, এত সাধনা। এইবার পীর সাহেব বলতেছে, মনে করতেছেন এ তো আমার এত বড় উপকার করলো। দেখেন আলেম ওলামা তাদের চিন্তা কোথায় থাকে, পীর মাশায়েখদের চিন্তা কোথায় থাকে। এখানে জাফর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, এনার বাড়ি কিন্তু খুলনা জেলায় না, সাতক্ষীরা জেলায় না, কোথায় বাড়ি আল্লাহ পাক ভালো জানেন। এসেছেন এই এলাকায় হেদায়েতের মশাল হাতে নিয়ে, আজ ঘুমিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে উচ্চ মাকাম দান করে, বলেন আমিন। নিজামউদ্দিন আউলিয়া বলতেছে, তাহলে তুমি তো আমার উপকার করলে, তোমার তো একটা উপকার করতে হয়। তো বলতে, আমার আর কি উপকার করবেন হুজুর, টাকা পয়সা দিতে না, একটু দোয়া করেন। বলে আচ্ছা, তোমার কি মুসলমান হতে মনে চায়? বলে সি সি সি, তওবা তওবা তওবা, রাম 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 রাম, আমি জীবনে মুসলমান হতে আমার মনে চায় না, মুসলমান হতে আমার মনে চায় না। আমি ঘৃণা করিও, ওরা গরুর গোশত খায়, আমাকে দেবতার খায়। বলছে তোমার মুসলমান হতে মনে চায় না, অথচ তোমার সারা জীবনের সাধনা মনের বিরুদ্ধে চলা। আজকে যদি তুমি মুসলমান না হও, তোমার উস্তাদের কথাও ওভারটেক হয়ে যাবে, অমান্য হয়ে যাবে, আর তোমার সাধনা তো শেষ। এইবার মাথা নিচু করে, হ্যাঁ কথা তো ঠিক, চোখ বড় বড় হয়ে গেছে। বলে হ্যাঁ কথা ঠিক, মনের বিরুদ্ধে আমাকে চলতে হবে, আর দেরি করা যাবে না, আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা